তুমি কি নতুন নতুন সেলাই শিখছো, সূত্রের সাহায্যে ব্রাকার ব্লাউজ কাটিং শিখতে চাও, ঠিকমতো করতে পারো না? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের আর কোনো রকম অসুবিধে হবে না। খুব সহজেই তোমরা কিন্তু সূত্রের সাহায্যে যে কোনো সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করে নিতে পারবে। তার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রথমেই দেখো আমি এখানে ব্লাউজ পিসটা সরিয়ে নিলাম, লাইলনের উপর কাটিং করব। লাইলনটাকে দোপাট করে বিছিয়ে নিচ্ছি, জোড়া পাটটা নিচের দিকে রাখলাম, খোলা পাটটা অপর সাইডে। ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 15 ইঞ্চিতে দাগ দিলাম। পুট নিলাম 6 ইঞ্চি, আর মোলও নিচ্ছি আমি 6 ইঞ্চি। ছাতি যা থাকবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ছাতি 36, 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিলাম। এক্সট্রা 2 ইঞ্চি নিলাম ভেতরে কাপড় রাখার জন্য, পরবর্তীকালে এটা খুলে বাড়ানো যাবে। এরপর যেভাবে দাগ দিয়েছি সেভাবে আমি দাগগুলো টেনে নিলাম। আরমোল নিয়েছিলাম 6 ইঞ্চি, তার হাফ 3 ইঞ্চিতে দাগ দিলাম, কোনা থেকে দিলাম 1 ইঞ্চিতে দাগ। এরপর আরমোলের গোলাইটা দিয়ে দিলাম। গোলাইটা দেওয়ার সময় নিচের দিকে 2 সুত মতো নামিয়ে নেব, তাহলে ফিটিংসটা কিন্তু খুব ভালো হবে। এরপর নেবো কোমরের মাপ। কোমর আছে 32, 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চিতে দাগ দিলাম। এক্সট্রা টেকিনের জন্য 1 ইঞ্চি, ভেতরে 2 ইঞ্চি কাপড় দাগ দিয়ে দিলাম সমস্ত। এরপর দাগগুলো আমি টেনে নিচ্ছি। সমস্ত দাগগুলো টেনে নেওয়ার পর এবার দেখো নেকের ডিপটা নিচ্ছি। এখানে আমি নেকের ব্লাউজের যে ব্যাক সাইডে নেকের ডিপ নিলাম 9 ইঞ্চি, চাওড়াটা নিচ্ছি 3.25 ইঞ্চি নিচের দিকে, ওপর দিকে দিলাম দেখো 2 ইঞ্চি 2 সুত। এরপর দেখো আমি দাগটা এভাবে তেরছা করে টেনে নিচ্ছি। এটা চৌকোপিটি থাকবে তাই এরকমই রেখে দিলাম। এরপর টেকিনের মাপ নিচ্ছি, যা বডি মেজারমেন্ট হবে কোমরের দিকে তার হাফ করে নিলাম। ওপর দিকে 4 ইঞ্চি লম্বা নিলাম, দু সাইডে হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম। দেখো এরপর কোনা করে এইভাবে টেনে দিচ্ছি, এটা আমার টেকিন বেরিয়ে গেল। তো এরপর দেখো ওই ব্যাক সাইডের দিকে, নিচের দিকে ব্যাক সাইডে হাফ ইঞ্চি মতো ডাউন করে দেবো। এটা করলে ব্যাক সাইড আর ওপর দিকে উঠবে না, ফিটিংসটা খুব ভালো হবে। এখানেও দেখো কাঁধ যাতে গলে না যায় তার জন্য 2 সুত মতো এভাবে ডাউন করে দেবো। করে দিলে কিন্তু কাঁধটাও সুন্দরভাবে বসে থাকবে। চলো আমার ড্রয়িং রেডি, কাটিং করে নিই। কাটিং ব্যাক সাইডের কাটিং হয়ে গেল। এরপর চলো ফ্রন্ট সাইড কাটিং করব। ফ্রন্ট সাইড কাটিং করার জন্য দেখো কাপড়টাকে ঘুরিয়ে বিছিয়ে নিলাম, ব্যাক সাইডটা বেছালাম। একদম মানে ধার থেকে দেখো 2 ইঞ্চি দূরে দাগ দেবো। এই যে 2 ইঞ্চি দূরে দাগ দিলাম, এই দাগটা দেখো আমি সোজা টেনে নেবো। এই 2 ইঞ্চির পর থেকে কিন্তু আমি এবার ব্লাউজের ব্যাক সাইডটা যেটা কাটিং করেছি সেটা বসিয়ে দাগ টেনে নেবো। দেখো আমি প্রথমে 2 ইঞ্চির দাগটা সোজা টেনে নিলাম। টেনে নেওয়ার পর দেখো ব্যাক সাইডটা যেমন আছে হুবহু আমি সেই বরাবরই দাগ দিয়ে দিচ্ছি। শুধু সামনের দিকে 2 ইঞ্চিটা এক্সট্রা নিলাম। অনেকেই বলেন যে 2 ইঞ্চিটা আমি কেন এক্সট্রা নিই, যেহেতু সামনের বডিতে কটরি হয়, তো কটরি করার জন্যই কিন্তু ওই 2 ইঞ্চিটা এক্সট্রা নিতে হয়। এরপর দেখো নেকের আমি এখানটা নেকের ডিপ নেবো 6.5 ইঞ্চি। দেখো পুট থেকে গলার দিকে, সামনের বডি গলার জন্য নেকের ডিপ নিলাম 6.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি চাওড়া নিলাম নিচের দিকে, ওপর দিকে নিলাম 2 ইঞ্চি 2 সুত। চৌকো করে বক্স করে দিচ্ছি। বক্স করে দেওয়ার পর দেখো ওখানটা রাউন্ড শেপ করে নেবো। এই দেখো এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। এরপর ওইখানটা ঠিক 1 ইঞ্চি মতো দাগটা ভেতর দিকে ঢুকিয়ে রাখলাম। এটা আমি কেন করছি পরে বলে দিচ্ছি। এরপর দেখো তালপাট কাটিংয়ের জন্য আবারও 6 ইঞ্চি আরমোলের দাগ দিলাম, ভেতর দিকে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিলাম। এইভাবে আবারও বক্সের মতো করে নিচ্ছি, আরমোলের যে কোনা করে বক্সের মতো করা ছিল সেভাবে করে নিচ্ছি। হাফ ইঞ্চি ভিতর দিক দিয়ে দেখো তালপাট শেপটা দিয়ে দিচ্ছি, এটা সামনের বডির জন্য। তালপাট শেপটা দিয়ে দিলাম। এরপর ওখান থেকে দেখো এই কোনা থেকে 2.5 ইঞ্চি দূরে দাগ দিলাম, ঠিক তালপাট শেপটার পর থেকে দিলাম। কোনা থেকে আমি 1 ইঞ্চি দূরে দাগ দিলাম। পুট থেকে যে পয়েন্টের মাপ দেখো এইটা আমি নিচ্ছি 9.5 আছে, তার থেকে 2 ইঞ্চি বেশি, 11.5তে দাগ দিলাম। সোজা দাগটা টেনে দিলাম। এরপর ওই দাগগুলো এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার আগে কিন্তু এইভাবে ছাতির যে চাওড়ার মাপটা নিয়ে মেলাবেন, তাহলে কিন্তু মাপটা সঠিক হবে। দেখো ছাতি যত থাকবে তার 10 ভাগের 1 ভাগ করে দুবার নিতে হবে, আর বাকিটা সেলাই মার্জিন নিতে হবে। তারপরে যে মাপটা বেরাবে সেটাকে এইভাবে টেনে নিতে হবে। টেনে নিলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো ওই মিডিলের দাগ থেকে ওপর দিকে 1 ইঞ্চি 2 সাইডে দিয়ে দিলাম। 1 ইঞ্চি করে 2 সাইডে দিলাম। দিয়ে দেখো এইভাবে ঠিক কোনা করে আমি দাগটা মিলিয়ে দেবো। দেখো কোনা করে আমি দাগটা মিলিয়ে দিলাম। এরপর দেখো ওই যে দাগটা দিয়েছি মিডিলের দাগটা, ওটাকে আমি মিডিল করে নেবো। মিডিলে একটা দাগ দিয়ে দেবো। এরপর দেখো আমি যে 1 ইঞ্চি নেকের দিকে বাড়িয়ে রেখেছিলাম, ওখান থেকে ওই যে ওপর মিডিলের দাগ থেকে ওপর দিকে 1 ইঞ্চি দাগ দিয়েছি, ওটা আমি তেরছা করে মিলিয়ে নিলাম।
এরপর দেখো আবারও ওই মিডিলের দাগ থেকে নিচের দিকে 1 ইঞ্চি, এই সাইডে 1/2 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি। এই দাগগুলোও দেখো আমি এভাবে কোনা করে মিলিয়ে নিলাম। এরপর দেখো মিডিল থেকে আমি 3.5 ইঞ্চি দূরে দাগ দিলাম। দাগটা আমি সোজা টেনে নেব। এরপর দেখো ওই দাগটাও সাইডের দিকে সোজা টেনে দিলাম। এরপর নিচের দিকে 1/2 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি, ওটা দেখো একটু আমি রাউন্ড শেপ করে নিলাম। এটা আমার বেল্টের পার্টের যে শেপটা এটা এরকম হয়, বেরিয়ে গেল। তো আমার এখানে 1 নম্বর কটরি আর 2 নম্বর কটরি কিন্তু বেরিয়ে গেল। এরপর দেখো 2 নম্বর কটরির নিচে ওই যে দাগটা দিয়েছি ওখান থেকে দেখো এরকম ক্যারচা করে আমি দাগ দিয়ে দিলাম। এতে এস পার্ট বা 3 নম্বর পার্টটাও কিন্তু আমার বেরিয়ে গেল। এরপর আমি বেল্ট পার্ট বা 4 নম্বর পার্টটা বের করব। তার জন্য এই যে বাড়তি কাপড়টা আছে এইখানেই আমি করে নেব। দেখো এর জন্য দেখো আমি কাপড়টা সমান করে বিছিয়ে নিলাম। মিডিল থেকে দেখো 4 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি, আর এদিকে দাগ থেকে দিচ্ছি আমি 4.5 ইঞ্চি দূরে দাগ। এরপর দেখো ব্যাক সাইডটা নিয়ে এসে আবারও বসিয়ে নেবো। ব্যাক সাইডের মাপ বরাবর আমি কিন্তু এভাবে ড্রয়িং করে মানে দাগটা নিয়ে নিলাম, চাওড়ার দাগটা। এরপর দেখো এভাবে আমি যে 4 ইঞ্চি দূরে যে দাগ দিয়েছিলাম 4 ইঞ্চির একটা বক্স করে নিচ্ছি। করে নিয়ে দেখো ওই যে 1/2 ইঞ্চি যে উপর দিকে তুলেছিলাম ওটা আমি এইভাবে রাউন্ড শেপ করে নিলাম। করে নিলেই দেখো আমার যে বেল্টের ড্রয়িংটা রেডি হয়ে গেল। এরপর চলো কাটিং করে নিই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো রেখো। আর কী ধরনের ভিডিও পেতে চাও তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। তো চলো এখানে এবার কটরিগুলো আমি কাটিং করে নিচ্ছি। কটরিগুলো কাটিং করে নেওয়ার পর আমি কিন্তু হাতাটা কাটিং করে নেব। দেখো কটরিগুলো প্রায় আমার কাটিং রেডি হয়ে আসছে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই দেখো 2 নম্বর কটরির যে নিচের পার্টটা ওখানে একটা টেকিন দিয়ে দিলাম, তাহলে কিন্তু নিচের যে টেকিনটা ওটা বুঝতে সুবিধে হবে। আর এই 4 নম্বর পার্টও আমার রেডি। এরপর চলো হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য দেখো এই পার্টগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে আবারও যে বাড়তি কাপড় আছে বাড়তি কাপড়টাকে দেখো আমি 4 পার্ট করে বিছিয়ে নিলাম। বিছিয়ে নেওয়ার পর দেখো আমার এখানে হাতার ঝুল আছে 10 ইঞ্চি, এক্সট্রার 1 ইঞ্চি নিয়ে 11 ইঞ্চিতে দাগ দিলাম। অপর সাইডেও 11 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তার ঠিক 3 ইঞ্চি নিচে আমি দেখো 8 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর সোজা দুটো দাগ আমি টেনে নিচ্ছি। সোজা দুটো দাগ আমি টেনে নিলাম। টেনে নেওয়ার পর দেখো এই যে ব্যাক সাইডের যে এই যে আরমোলের মাপটা দেখো এভাবে কোনা করে আমি মাপটা নেবো। একদম দেখো ওপর থেকে আমি মাপ নিচ্ছি। এখানে কোনা করে আমার হচ্ছে 8.5 ইঞ্চি। এই মাপটা দেখো এখান থেকে দেখো এই কোনা থেকেও এভাবে আমি 1/2 ইঞ্চি কম নেবো, 8 ইঞ্চি নেবো। 1/2 ইঞ্চি কম নিচ্ছি এই কারণে যেহেতু কাঁধটা জোড়া হবে তার জন্য। এখানে আমার এই কোনা থেকে 8.5-এর জায়গায় 1/2 ইঞ্চি কম নিয়ে 8 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর দেখো মিডিল থেকে দেখো 2.5 ইঞ্চি দূরে দাগ দিলাম, দিয়ে আরমোলের শেপটা এইভাবে দিয়ে দিলাম। মোহরি ছিল 11 ইঞ্চি, তার হাফ 5.5-এ দাগ দিলাম। এরপর এইভাবে দেখো আমি কিন্তু হাতের যে শেপটা ড্রয়িং করে নিলাম। ভেতরে যে কাপড়টা রাখবো এভাবে নিয়ে নিচ্ছি। দেখো এখানটায় বাড়তি কাপড়ের জন্য জোড়া দিতে হবে। এখানে যে তালপাটের শেপটা ড্রয়িং করে নিলাম, এটা কিন্তু ফ্রন্ট সাইডে কাটিং করা হবে। পুরো হাতার ড্রয়িংটা রেডি। এবার আমি কাটিং করে নিচ্ছি। হাতার ড্রয়িংটা কাটিং করে নিলাম। করে নিলেই কিন্তু আমার ব্লাউজ কাটিং রেডি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কী ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্টে জানিও। বুঝতে কোনো অসুবিধে হলে কমেন্টে জানিও। কে কোথা থেকে